ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। চলমান শতাব্দীর এক মর্মান্তিক অশ্রু সজল যাত্রা বাবা। চেনা এ দুনিয়ায় অচেনা আপন জন নেই কো আপন, মিছে প্রেম প্রীতি স্নেহের আবেগ সংসারে আজ কালো মেঘ। তুফান মালুম হচ্ছে সরকার করিয়ে দিতে। भगवान मेरे तूफान से छोटी को बचा लो। ये क्या कोई दरजा खटखट करছে मालूम হচ্ছে इतना रात इतना आंधी में कौन आ सकता है। मालूम হচ্ছে कोई आदमी मुसीबत में फंसे गए, उसको मदद चाहिए। अंदर आइए। ये क्या कौन हो तुम? এই ছোকরা কে আমি তা তোমার জানার প্রয়োজন নেই, শুধু জেনে রাখো আজকে রাতটা আমি তোমার এখানেই থাকবো। बाप का घर पे है क्या? देखे तो मालूम হচ্ছে তুমি কোনো কয়দে আছো। হ্যাঁ হ্যাঁ, আমি একজন ফেরারি কয়েদি। খুনের দায়ে আমার যাবজ্জীবন সাজা হয়েছিল। तुम खूनी हो? না, আমি খুনি নই, তবু নীতি নিষ্ঠুর বিচারে আমাকে খুনি শাস্তি হয়েছে। প্লিজ প্লিজ আজকে রাতটুকু আমায় থাকতে দাও। বিশ্বাস করো আমি ভীষণ পরিশ্রান্ত, তাই রাতটুকু বিশ্রাম নিয়ে ভোর হওয়ার আগেই আমি এখান থেকে চলে যাব। अबे चल साला, ये घरे हमी और हमार बहिन থাকে। কাল যখন सारे बस्ती वाले জেনে যাবে कि एक अनोखा आदमी हमार घरे रात काटे গেছে, তখন हमार বোনের বদনাম হবে না। जाओ भागो, नहीं तो सारे बस्ती वालों को ডেকে हम পুলিশের হাতে ধরিয়ে দেবে। এই ছোকরা, বাঁচার জন্য আমি এখানে ঢুকেছি, আর তুই যদি আমাকে বাঁচতে না দিস তাহলে সত্যি সত্যি তোকে আমি अरे 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 छोड़ दो मुझे, छोड़ दो। ये क्या, ये साला तो बेहोश হয়ে গেল। এই মौकाয় এই শালাকে পুলিশের হাতে ধরিয়ে দে। आई बाप, बिजली भी ऐसे कैसे এবারে এই শালাকে अच्छा করে पहचान এলি। ये क्या, ये तो जख्मी আছে, হাত থেকে বহুত খুন ঝরছে। এই খুন বন্ধ না হলে এই শালা তো মরিয়ে যাবে। नहीं नहीं, पहले के বাঁচাতে হবে। इसको तो भद्र आदमी আছে, খুন না করে भी জেলে গিয়েছিল। मालूम হচ্ছে कोई मुसीबत में फंस गए, इसका यही हाल। আমি কোথায়? কি আমার এই ক্ষতস্থানে কে কাপড় পারলো? আমি বহুত খুন ঝরছিল, এ খুন বন্ধ না করলে তুমি হয়তো মরিয়ে যেতে। ভালোই তো হতো, জীবন যুদ্ধে পরাজিত ক্ষত বিক্ষত এই অভাগা মানুষটা হয়তো পেওয়ারে লাশ হয়ে কোথাও পড়ে থাকতো। এখনই মরবে কেন দোস্ত? ये दुनिया जान पहचान के लिए अभी बहुत कुछ बाकी है मेरे दोस्त।
लेकिन एक तो बात, तुम्हारा वो हाथ जख्मी হলো কি করে? তুমি তো বলেছিলে যে তুমি খুন করোনি, তো তোমার জেল হলো কেন? শুনবে, তুমি শুনবে এই অহগার জীবন যন্ত্রণার করুণ কাহিনী? হ্যাঁ হ্যাঁ, আমি শুনবে। তোমাকে দেখে ভদ্র ঘর কা আদমি মনে হচ্ছে। তবে শোনো, আমার নাম রাহুল দত্ত, কোটিপতি বাবার একমাত্র সন্তান আমি। 15 বছর আগে কোনো এক অজ্ঞাত কারণে আমার বাবা নিরুদ্দেশ হয়ে যান, তাতে আমার জীবনে কোনো ভাটা পড়েনি। মা আমায় উচ্চ শিক্ষিত করে ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে পাঠান। তারপর বিলেতে গেলেও সারাক্ষণ আমার মন পড়ে থাকতো আমার মনের মানবী গায়ের মেয়ে কাকুনের দিকে। আমি সেই কাকুনকে দিয়ে শুরু করলাম আমার অসহায় জীবনের করুণ কাহিনী। সবাই বলছে আজ নাকি আমার রাহুল দা বিলেত থেকে বাড়ি ফিরবে, তাই তো আমি এই বনবিথির কৃষ্ণচূড়ার দ্বারা দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছি। আর ফিরে এসে যদি সে আমাকে চিনতে না পারে, তাই জন্য তো এই ছবিটা আমি সঙ্গে করে এনেছি। সে যদি চিনতে না পারে সত্যি সত্যি, তাহলে এই ছবিটাকে দেখিয়ে আমি তাকে বলবো, বাহ বাহ বাহ, অপূর্ব, অসাধারণ। তোমার গান শুনে মনে হচ্ছে যেন অসময়ে বসন্ত এসে হাজির হয়ে গেছে। এই মরেছে আপনি এই বৈশাখের কাঠফাটা রোদ্দুরে আপনি বসন্তকে খুঁজছেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ঠিক ধরেছ, তবে আমি দেশে পাগল নই, একেবারে প্রেম পাগল। কি বললেন? আর তুমি চাইলে তোমাকে আমি কি বললেন আপনি? আরে না না, আমি তেমন কিছুই বলিনি। আমি অনেকক্ষণ ধরে তোমায় লক্ষ্য করছি। কৃষ্ণচূড়ার তলায় তুমি একা চক্কর কেটে চলেছ, যেন বিরোহিনী রায় তার কৃষ্ণের আশার প্রতীক্ষায় মগ্ন। ঠিকই ধরেছেন, আজ আমার কৃষ্ণের জন্য আমি দীর্ঘ 5টা বছর প্রহর গুনে চলেছি, আর সেই প্রহর গোনা দিন আর শেষ হতে চলেছে। তাই আমার কৃষ্ণ আমার কাছে আসবে। তা তোমার কৃষ্ণটি কে? সেটা সময় হলেই জানতে পারবেন। কিন্তু আমি যে আর কোনো সময় নষ্ট করতে রাজি নই সুন্দরী। তাই আমি চাই আপাতত আমি নিজেই তোমার কৃষ্ণ হয়ে তোমার মনের কদম্ব বনে তোমায় নিয়ে একটু লীলা খেলায় মেতে উঠি। কি বললেন? তুমি রায় হয়ে ধরা দাও আমার বাহুডোরে, আমি কৃষ্ণ হয়ে রাখবো তোমায় সদা আমার হিতমা ঝারে। কি বলছেন আপনি? আপনি আমার হাত ধরলেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। তোমায় হিতমা ঝারে রাখিব, ছেড়ে দেব না। হিতমা ঝারে রাখিব, সোনার গৌরী আর তো পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছাড়ুন, ছাড়ুন বলছি। তবে রে, কি ভেবেছিস শয়তান? আমি গায়ের মেয়ে বলে তোর কামনার মাঝে ধরা দেবো? না রে শয়তান, তোর কামনা দশগুলো আমি ভেঙে দেবো। গুড, ভেরি গুড। যে শিকার যত তর পাই তাকে শিকার করো তত মজা মজা। রাজ শিকারি করবো না, আমার কামনার কষাই কষাই কেটে কুচি কুচি করে আলো সার মাল মশলা তোকে আমি কি করবি আমাকে? গ্রামের শান্ত সরল পবিত্র পরিবেশটাকে
যে এখন শহরে অসভ্যতার কদর্য কালচার একটু একটু করে গ্রাস করে চলেছে, এটা তারই চলন্ত উদাহরণ। কিন্তু গ্রামের মেয়েদেরকে আমি কখনোই ওইসব শহরে জানোয়ারদের লালসার শিকার হতে দেব না। তাই এর তীব্র প্রতিবাদ করে বলছে, এই রাক্কাল, গায়ের মাটিতে দাঁড়িয়ে গায়ের মেয়েকে পড়তে করার সাহস তোমার হয় কি করে? তুমি ছেড়ে দাও বলছে, নইলে তোমার নোংরা হাত দুটো আমি মুচড়ে ভেঙে দেবো। আমার শিকারে ভাগ বসাতে চাইলেই তোমাকে আমি আপনি কি হলো, থমকে গেলেন কেন? আপনার বোধহয় জানা নেই যে প্রতিহিংসার চেয়ে প্রতিবাদের হাতটা অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ ঠিকই বলেছেন, আর আমি তো সেই প্রতিবাদটাই করছিলাম। আপনি প্রতিবাদ করেছিলেন? আরে তবে আর বলছে কি, আমি তো আপনাকে ওয়েলকাম জানাতে স্টেশনে যাচ্ছিলাম, কিন্তু এই মেয়েটা আমাকে অশ্লীল ইঙ্গিত করতে লাগলো। আই মিন ওই লাইনের মেয়েরা যা করে আর কি। মিস্টার লাহিড়ী, তারপর যেই আমি ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি, অমনি ওই নষ্ট মেয়েটা আমায় জড়িয়ে ধরে একেবারে আমার কারবারে কেরোসিন ঢেলে দিতে চাইল। সেই সম্মান বাড়ি বুঝি আপনি ওই নষ্ট মেয়েটাকে আপনার কামনার কসাইখানায় কেটে কুচি কুচি করে লালসার মাল মশলা মাখিয়ে চেটে পুড়ে খেতে যাচ্ছিলেন, তাই না মিস্টার লাহিড়ী? না না, আপনি আবার ভুল বুঝছেন। সেট আপ! নিজের চরিত্রবার শাস্তে গিয়ে অন্যের চরিত্রকে ছোট করবেন না। পুরো ঘটনাটাও আমি নিজের চোখেই দেখেছি, এবং আপনি যদি আমাদের ম্যানেজার না হতেন তাহলে এক্ষুনি আমি আপনার গায়ের চামড়া তুলে দিতাম। সরি, আই এম রিয়েলি সরি। আমার কাছে সরি চাইলে হবে না। যাকে অসম্মান করতে হাত উঠিয়েছেন তার কাছে হাত জোর করে ফোন বলে ক্ষমা চাইলেন। কি হলো, ক্ষমাচার বলছে? আমায় ক্ষমা করো বোন, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর ক্ষমা চাইতে হবে না, আমি ক্ষমা করে দিলাম। দেখলেন মিস্টার লাহিড়ী, এরাই হলো গ্রাম বাংলার মমতা বই নারী। সর্বহারা সেজেও চোখের জল আড়াল করে ক্ষমা প্রার্থীকে ক্ষমা শুধু এরাই করতে পারে। হ্যাঁ, বাই দা বাই, আপনি এখন আসতে পারেন। কিন্তু আমি তো আপনাকে নিতেই গাড়ি নিয়ে এসেছিলাম। আই মিন বাড়ির সকলে আপনাকে বরণ করার জন্য ওয়েট করছে। আমি কোনো রাজ্য জয় করে আসিনি মিস্টার লাহিড়ী যে আমাকে বরণ করে ঘরে তুলতে হবে। আমি পায়ে হেঁটেই বাড়ি পৌঁছাতে পারবো। আপনি এবার আসুন। ওকে স্যার, আপনি না চাইলেও আমি কিন্তু আপনাকে মোস্ট ওয়েলকাম জানাবই। ওয়েলকাম নয় মিস্টার দত্ত, আমি তোমার কারবারে কেরোসিন ঢেলে দেব। আমি কৌশিক লাহিড়ী, আমি মুখে যা বলি কাজে তাই করি। মাত্র কয়েকটা বছর আমি গ্রামে নেই, তার মধ্যে দেখছি গ্রামের বুকে অনেক আগাছা মাথা তুলে দাঁড়িয়েছে। তাই এবার আমার ফার্স্ট টার্গেট হবে ওইসব আগাছাগুলোকে সামলে উপড়ে ফেলা। ধন্যবাদ বাবু, আপনি যদি ঠিক সময় না আসতেন ওই শয়তানটা হয়তো এতক্ষণে আমার সর্বনাশ করে দিত। কিন্তু তুমি ভর দুপুরে এই নির্জন কিহড়েচড়ার তলায় একা একা কি করছিলে? আজ যে আমার খুব কাছের মানুষ বিলেত থেকে ফেরত আসবার দিন, তাই তো সে বিলেতে যাবার সময় আমাকে বলেছে যে এই কৃষ্ণচূড়ার তলায় দাঁড়িয়েছে আমার জন্য অপেক্ষা করবে। তাই তো আমি এখানে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলাম বাবু। তা কে তোমার সেই কাছের মানুষ? রাহুল দা, মানে ওই রাহুল দত্ত, আজ বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরছেন। ও মাই গড, আরে সে তো আমারই বন্ধু। আপনার আর বন্ধু? সে তো অনেকক্ষণ আগে স্টেশন থেকে গাড়িতে করে বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? না 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 না, এ হতে পারে না, সে যে আমাকে কথা দিয়েছিল। আরে বাবা, 5 বছর আগে দেওয়া কথা সবার কি মনে থাকে? তাছাড়া সঙ্গে তার বিয়ে করা মেম্বার ছিল কি না, সেই জন্যই হয়তো। সে বিয়ে করেছে আমার রাহুল দা? হ্যাঁ, ও তাই তো বললো। আহা, বিলেতের মেম্বার বলে কথা, দেখতে যেন একেবারে ডানা কাটা পড়ে। আপনি থামুন তো,
মানুষটা এতটা বদলে গেছে, আমাকে দেওয়া তার প্রতিশ্রুতির কথা সে এক নিমেষে ভুলে গেল। না 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 না, 5 বছর যার প্রতীক্ষায় আমি তো প্রতিটা সময় তার জন্য বন্ধ হয়েছিলাম, সে কিনা আমার কথা ভুলে গিয়ে। না না, আরে কি মুশকিল, এতে কান্নার কি আছে? তোমার আহ্লাদ যখন অন্য একজনকে বিয়ে করে নিয়েছে, তুমিও নয় কাউকে বিয়ে করে না। না বাবু না, মেয়েরা একজনকেই ভালোবাসতে জানে। আর রাহুলদা ছাড়া যে আমি আমার এই মনটা কাউকে দিতে পারবো না। তাই তো আমাদের ওই ভালোবাসার সাক্ষী ওই কৃষ্ণচূড়ার গাছে আমি আমার শাড়ির আঁচল দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করব। আরে দাঁড়াও, আচ্ছা বোকা মেয়ে তো, আরে মরবে কেন? তুমিও না হয় বিয়ে করে নাও, এবং তুমি চাইলে আমি তোমায় বিয়ে করে নেব। কি বলেন? তখন তোমার সম্মান বাঁচিয়েছিলাম, আর এখন তোমাকে বাঁচাতে আজ আমি তোমায় বিয়ে করে নেব। এসো আমার সঙ্গে। কি আপনি আমার হাত ধরলেন কেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। তবে রে, তোমারই মরমে মরে আছি প্রিয়া, মরণে আমার কিসের ভয়? আমি ধন্য কৃতার্থ হব যদি তোমার হাতে মরণ হয়। কে তুমি? যাকে মনে রন্ধন মহলে স্বজনদের সাজিয়ে রেখেছ দীর্ঘ 5 বছরের প্রতিটা দিন, তাকেই তুমি চিনতে পারলে না কাকর? রাহুলদা, তুমি? আমি সত্যি চিনতে পারিনি, আমি সত্যি কানা হয়ে গেছি গো। হ্যাঁ, তুমি বিলেত থেকে আসলে ফিরে এসে এত সুন্দর হয়ে গেছো তো, তাই মনে হয় তোমাকে চিনতে আমার এত বড় ভুল হয়েছিল, জানো তো? তুমিও তো আগের চেয়ে অনেক বেশি সুন্দরী হয়ে উঠেছো কাকর। ওই আমার তো তোমাকে চিনতে এতটুকু ভুল হয়নি। তাহলে চিনতে যখন পেরেছো, তাহলে তুমি বউয়ের কথা বলে আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে কেন? যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছো তার প্রতিবার তুমি বিশ্বাস হারিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন? তুমি কি জানো না যে তুমি আমার জীবনের শ্বাস প্রশ্বাস, তুমি আমার চলার পথের প্রেরণা, তুমি ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করবো এ কথা তোমার বিশ্বাস হয় কাকর? আমি ভুল করেছি গো, আমি বড্ড ভুল করেছি। কখনো কোনো পরিস্থিতিতেই তুমি আত্মহত্যার কথা ভাববে না। আমি তোমাকে কথা দিলাম, আর কখনো আমি এই কঠোর নিষ্ঠুর কথা আমি কখনো ভাবো না। আর সেই সঙ্গে কথা দিলাম, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী। সারা জীবন মন তোমার প্রেমে চায় আরো যে পাগল হতে, তুমি এত কাছে তবু কেন মন চায় আরো যে কাছে দুচোখ ভরে আজ তোমায় দেখি, কেন যে সদমে তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, আমার জীবন সাথী, তোমায় আমি কথা শোনো বৌদি, আমার একটা কথা। ছি ছি ঠাকুরপো, ছি! তোমার লজ্জা বাবা উচিত নিজেদের কারখানা প্রোডাক্টার এমনি করে চুরি করে তুমি বিক্রি করেছো।
তোমার দাদা নিরুদ্দেশ হওয়ার পরে থেকে এই কারখানাটা যদি আমি ঠিকঠাক মতো যদি ধরে রাখতে না পারতাম, তাহলে কারখানাটা পর্যন্ত একেবারে বিক্রি হয়ে যেত। এটা তোমার ভুল ধারণা বৌদি। দাদা নির্দেশ হওয়ার পর আমি বুকে রক্ত জল করে কারখানাটাকে আগলে রেখেছি, অথচ তুমি আমারই নামে দুর্নাম দিচ্ছ। ঠাকুরপো, আমি মানছি আমি হয়তো কিছু ভুল করেছি, নিজের প্রয়োজনে অতি সামান্য স্ফোটক আমি তোমাকে না জানিয়ে বিক্রি করেছি, সেও তো মাত্র 2-1 বার। না না ঠাকুরপো, না 2-1 বার নয়, 3 বার তুমি ধরা পড়েছো। আর তোমাকে অনেকবার আমি সতর্ক করার পরেও কেন তুমি এই কাজ করেছো? সেদিনও পর্যন্ত তুমি 5 লরি মাল এমনি করে তুমি পাচার করেছো। কে কে বলেছে কথা? আমি। একই ম্যানেজার তুমি? হ্যাঁ আমি। যদি ওই চুরির বকরা আমি নিজেও পকেটে পুড়েছি, তবু বিবেক বলে তো একটা কথা আছে স্যার। যা নিমক খেয়েছি তার সাথে নিমক হারামি করলে ওই ঈশ্বরকে আমায় মাফ করবেন বলুন? তাই ইচ্ছে করি আমি আপনার কারবারে কেরোসিন ঢেলে দিলাম। আপনি যে কোম্পানির 5 লরি মাল পাচার করছেন সেটা ফাঁস। আরে কি পাগলের মতো যা তা কথা বলছো? আর ব্যাপারটা প্রমাণ হয়ে গেলে তুমি আমি দুজনেই তো ফেসে যাব। এবার চেপে যা। নিজের বিবেককে আর আমি চেপে রাখতে পারবো না স্যার। আমার বিবেক আজ জেগে উঠেছে, তাই তো আজ আমি সব সত্যি ফাঁস করে দেব। সব সত্যি মানে? দুঃখের কথা কি আর বলবো মাসিমা, আজ 15 বছর ধরে আপনি আপনার স্বামী নিরুদ্দেশের খবরটা যে জেনে এসেছেন সেটা সম্পূর্ণ মিথ্যে। আসলে আপনার স্বামীকে খুন করা হয়েছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সব মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে নয় মাসিমা, মিথ্যে নয়, সব প্রমাণ আমি সংগ্রহ করে রেখেছি। আপনার স্বামীকে প্রথমে কিডন্যাপ করা হয়, তারপর তাকে কুপিয়ে কুপিয়ে খুন। আর আমি সহ্য করতে পারছি না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব ফাঁস করে তুমি কি আমাকে ফাঁসিতে চড়াতে চাও? এবার এসব বন্ধ করো। পারবো না স্যার, পারবো না। আমার বিবেক আজ বাস করে গেছে, তাই আজ আমার মুখ দিয়ে গোল গোল করে সব সত্যিটাই বেরিয়ে আসছে। সব সত্যি মানে? এতদিন এই সত্যটাকে তোমরা এইভাবে তোমরা চেপে রেখেছিলে। যাহা চাবার কাবে করেছিল 15টা বছর আমি এই আগলিয়ে তাকে আমি রেখেছিলাম। সব আশায় আজ আমার শেষ হয়ে গেল, সব আশায় আমার শেষ হয়ে গেল। মাসিমা, আজ আমি তার দেওয়া শাখা সিঁদুর পরে তার এই রকমই করে আর আমি অমঙ্গল আমি করতে পারবো না। ওগো ওগো, তুমি তোমার এই শাখা সিঁদুর তুমি এবার তুমি ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও। আপনি কি করছেন মাসিমা? শান্ত হন। আপনার হাত দুর্বল আছে, হয়তো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। না না না, আমার হাত এখনো যথেষ্ট সবল আছে ম্যানেজার। এবার বলো কে আমার স্বামীকে খুন করেছে? মিথ্যে বৌদি, দাদার খুনের কোনো ঘটনাই ঘটেনি। এই ম্যানেজার কেন জানি না মিথ্যে খুনের কথা বলে তোমাকে বিভ্রান্ত। তুমি চুপ করো।
সব কথা আমি ম্যানেজারের মুখে থেকে আমি সব শুনতে চাই। বলো ম্যানেজার, কে আমার স্বামীকে খুন করেছে, আর সেই খুনের প্রমাণ তোমার কাছে কি আছে বলো। খুনের পুরো ভিডিও ক্লিপ আমার কাছে আছে মাসিমা, কিন্তু সেটা আপনি দেখলে সহ্য করতে পারবেন? মানে কি কষ্ট দিয়ে, কি বিভৎস ভাবে তাকে খুন করা হয়েছে। ম্যানেজার, প্রথমে জ্যান্ত অবস্থায় তার চোখ দুটোকেই উপড়ে নেওয়া হয়েছে, বুক ধড়ফড় করছিল তো, তারপর ধারালো ছুরি দিয়ে তার জিভটা কেটে নেওয়া হয়েছে। মাথা টলমল করছে না তো? আই মিন স্ট্রোক বুক হয়ে যাবে না তো? তারপর ওই মানে সর্বশেষে তার হাত পা গুলোকে কেটে কুচি কুচি করে তাকে খুন করেছে আপনার ঘোর শত্রু বিবিধ এই দেবরাজ দত্ত। এবার আমি তোকে খুন করবো রাজকের। আমার নামনি দেখছেন না মানুষটা কেমন শোকে দুঃখে ভেঙে পড়েছে। আপনি তো কাঁপছেন কেন মাসিমা? টলমল করছে মাথাটা, হার্ট অ্যাটাক হয়ে যাবে বোধ হয়। বসুন মাসিমা, আপনি বসে পড়ুন, বসে পড়ুন। আমার কিচ্ছু হবে না কো। ওই ওই আমার স্বামী খুন করাকে তাকে শাস্তি না দেয় পর্যন্ত আমাকে চিরদিন বেঁচে থাকতে হবে। বলো ম্যানেজার, কে আমার স্বামীকে খুন করেছে? তুমি বলো, তুমি বলো। বৌদি, তুমি বিশ্বাস করো। চুপ করো। তোমার সঙ্গে কথা বলতে আমার যেন সত্যি যেন ঘৃণা হচ্ছে। যে মানুষটা দিনের পর দিন তোমাকে বিশ্বাস করেছে, যে নিজে হাতে তার সম্পত্তিকে একে একে তৈরি করে তোমার নামে অর্ধেক ভাগ করে দিয়েছে, এরপরও তুমি তার সঙ্গে বেইমানি করেছো, তাকে তুমি এমনি করে খুন করেছো। বলো ম্যানেজার, বলো কে আমার স্বামীকে খুন করেছে? একটি নিশ্চয় বলবো মাসিমা, নিশ্চয় বলবো। তবে তার আগে শুধু বলবো না, আমি তাকে খুনে খোঁজে ফাঁসিতেও ফাঁসাবো, আর সেই সাথে ঠেলে দিলাম আমি আপনার কারবারে কি করলে ম্যানেজার? এই চলছে তো মানুষটাকে হ্যাঁ করলাম, কারণ এই খুনটা না করলে আপনার আমার দুজনেরই কোমরে দড়ি পড়ে যেত স্যার। খুনি যদি করবে তাহলে ওর কাছে দাদার খুনের কথাটা ফাঁস করলে কেন? ভেবেছিলাম আচমকা স্বামীর খুনের খবরটা শুনে বুড়িটা এমনিতেই হার্ট ফেল করে মারা যাবে, কিন্তু বুড়ির হার্ট দেখছি বড়ই মরবে কি? মারার জন্য তেরে ফুরে উঠল, তাই বাধ্য হয়ে এই হাতটা আমায় চালাতে হলো। কিন্তু বুড়িটা পুরোপুরি মরেছে তো? কি এখনো যে শ্বাস বইছে, তার মানে বুড়িটা এখনো বেঁচে আছে। ও তো বেঁচে উঠলে আমরাই তো মারা পড়ে যাব। যান স্যার যান, অর্ধেক কাজ আমি সেরে ফেলেছি, বাকিটা আপনি সেরে ফেলুন। একেবারে মৃত্যু নিশ্চিত করে ফেলুন। ঠিক বলেছ, শত্রুকে কখনো
অবহেলা করতে নেই। এই ছবিটা একদিন হবে তোমার কারবারে কেরোসিন ঢালার মূল অস্ত্র। শেষ, একদম খতম করে দিয়েছে। এইবার এই লাশটা নিয়ে কি করব? কিছু করতে হবে না, পুলিশকে ফোন করুন, পুলিশে লাশ তুলে নিয়ে যাবে। আরে কি পাগলের মতো কথা বলছো? পুলিশ এলে তো আমরাই ধরা পড়ে যাব। কি যে বলেন স্যার, নাটকের শুরুতেই যদি এই ভিলেন ধরা পড়ে যায় তাহলে কি পাবলিক এমনি এমনি বসে থাকবে? তার মানে কাছে আসুন স্যার, কাছে আসুন বলছি। হ্যালো, হ্যালো হ্যালো পুলিশ স্টেশন, আমি দত্তভিলা থেকে বলছি। এখানে একটা খুন হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসুন। মা কাকা আমি এসে গেছি। চলুন স্যার। মাননীয় দর্শকবৃন্দু, নাটকের পরবর্তী অংশ বিরতির পর। মা তুমি কোথায় মা? তোমার খোকা আজ বাড়ি ফিরে এসেছে মা। তোমার স্বপ্ন সফল করতে তোমার খোকা আজ বিলেত থেকে ব্যারিস্টার। মা মা তুমি মেয়েতে শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার মা? মুখে ছুরি বিদ্ধ করেছে কে? না মা তুমি কথা বলো মা। না কি বললেন বাবু? মাসিমাকে আপনি খুনই করে ফেললেন? না না না, আমি মাকে খুন করিনি। আমি এইমাত্র মাঝে এসে দেখলাম মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে, আর এই ছুরিটা মায়ের বুকে বিদ্ধ অবস্থায়। ওই দেখুন স্যার, ওই দেখুন আমার ভাইপো রাহুল ওই ছুরি দিয়ে আমার বৌদি ওর মাকে কুপিয়ে না না না, তুই বিশ্বাস করো আমি মাকে খুন করিনি। আমি মাকে অবস্থায় দেখেছি। আমার মনে হয় অন্য কেউ মাকে খুন করে পালিয়েছে। উনি মিথ্যে কথা বলছেন স্যার, মিথ্যে কথা বলছেন। আমি নিজের চোখে উনাকে খুন করতে দেখেছি। মিস্টার লাইরি, আপনি কি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ স্যার, আমি নিজের চোখেই দেখেছি। না একটা বিশেষ কারণে ওদের মা ও ছেলের মধ্যে তর্ক চলছিল। বিশেষ কারণ বলতে রাহুল বাবু গ্রামের একটি মূর্খ বাজে মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মাসিমা সেটা কিছুতেই মেনে নিতে চাইছিলেন না। ব্যারিস্টার ছেলে এমন একটা অশিক্ষিত গেয় মেয়েকে বিয়ে করুক, কোনো মাতা চায় বলুন? তাই তো মাসিমা এর তীব্র প্রতিবাদ জানিয়ে রাহুল বাবুকে
তেজ পুত্র করার হুমকি দিয়েছিল, আর তাতেই খেপে গিয়ে রাহুল বাবু ওই ছুরি দিয়ে মাসিমাকে খুন করেছে। ওই দেখুন স্যার, ওই দেখুন ছুরিটা এখনো হাতে ধরা আছে। আমি তোমাকে খুন করবো আজকে। একটা খুন করে আশা মেটেনি, আর একটা খুন করতে চাইছো? এরা তো মিথ্যে বলছে, আমি খুন করিনি। এই ছুরি প্রমাণ করে দেবে তুমি খুন করেছো কি করোনি। না দাদা ছিল এ কি দাদা বলে কি করেছো দাদা? রাহুল বৌদিকে খুন করেছে। দাদা কখনোই জেঠিমা খুন করতে পারে না। ঠিক আমিও এই কথাটাই বলতাম রোহন, যদি না নিজের চোখে এই খুনটা আমি হতে দেখতাম। আমন দাদা, আমি কি শুনছি দাদা? ও না না, আমি বিশ্বাস করি না। জেঠিমা জেঠিমা কি কথা বলো জেঠিমা? একটিবার চোখ মেলে তাকাও জেঠিমা। কেমন করে তাকাবে রে বাবা? তার ব্যারিস্টার ছেলে যে নিজের হাতে ওর চোখ দুটোকে চিরদিনের মতো বন্ধ করে দিয়েছে। ব্যারিস্টারের বিবেকের বিচার যদি এই হয়, তাহলে উনি জনগণের যে কিভাবে বিচার করতেন সেটা ভেবেই আমি আজকে উঠছি। আমি আপনাদের কারো কথায় বিশ্বাস করি না দাদা। আমি জানি তুমি কখনো এই কাজ করতে পারো না দাদা। আমি জানি কেউ হয়তো চক্রান্ত করে তোমায় পৌঁছেছে দাদা। আমি সেই চক্রান্তের চাল ছিঁড়ে ফেলবো। তুমি শুধু ওদের বিরুদ্ধে একটিবার প্রতিবাদ করে বলো দাদা, তুমি কোটি করেনি দাদা, তুমি কোটি করতে পারবে না দাদা। আমার আকাশে ঝড়ের বাতাস দাদা, আমি যে আমারে হারিয়ে ফেলেছি যে রাজপতিক হয়েছি, সামনেটা বড় কালো দাদা, অচেনা যেন লাগছে নিজেকে। কোথা আছে তবে আলো দাদা? মরমের দারুত্ব হয়েছে, দুনিয়া ভুলেছে মোরে। কে যেন ডাকিয়া কইছে আমারে, বিদায় দিলাম তোরে। তুমি ওরে রোহন, বলো দাদা বলো, এক ঘর চক্রান্তে আমার জীবন সূর্যকে গ্রাস করেছে। তাই তো আমার সব সত্য যে আজ মিথ্যের অন্ধকারে ঢাকা পড়ে গেছে। আমি কেমন করে নিজেকে নির্দোষ প্রমাণ করি দাদা, তুই বলতে পারিস দাদা? তুমি তাই তো আজ আমি মায়ের করোনা মাথায় নিয়ে জেল খাটতে চললাম। আর একটু সময় দিন স্যার, মাকে আমার শেষ পুনাটুকু করতে দিন। মা গো, তুমি তো জানো গো মা আমি কতটুকু অপরাধী। তাই আমি তোমার পা ছুঁয়ে শপথ করছি মা, এবার যারা
তোমাকে খুন করে আমাকে সেই খুনের রাস্তায় সাজিয়েছে। ব্যারিস্টার হয়ে আমি তাদেরকে শাস্তি দিতে না পারলেও মায়ের সন্তান হয়ে মাতৃ হত্যার শাস্তি আমি তাদেরকে দেবই মা, মাতৃ হত্যার শাস্তি আমি দেবই। দাদা আসি ভাই, আসি। আমার মমতাময়ী মায়ের মুখাগ্নি করার সৌভাগ্য আমার হলো না, তাই তোর কাছে আমার হলো না। তুই আমার হতভাগ্য মায়ের নইলে নইলে যে আমার মায়ের আত্মা কোনোদিনও শান্তি পাবে না। বিদায় রোড, বিদায় দয়াল তোমার এই দুনিয়া সাক্ষী নানান ঘটনা, সাক্ষী নানান ঘটনা। দয়াল তোমার এই দুনিয়ায় সাক্ষী নানান ঘটনা, সাক্ষী নানান ঘটনা। জোর করে কেউ চাই গো পেতে, জোর করে কেউ চাই গো পেতে, কারোর মিছে অধিকার সাক্ষী নানান ঘটনা, সাক্ষী নানান ঘটনা। দয়াল তোমার এই দুনিয়ায় চোখের জলে হয় গো অনল প্রতিবাদার প্রতিবাদ, চোখের জলে হয় গো অনল প্রতিবাদার প্রতিবাদ। দিকে দিকে উঠছে ভোরে, দিকে দিকে উঠছে ভোরে, কালো মেঘের সংসার সাক্ষী নানান ঘটনা, সাক্ষী নানান ঘটনা। দয়াল তোমার এই দুনিয়ায় সাক্ষী নানান ঘটনা, সাক্ষী নানান ঘটনা।